গল্পের প্রথমে স্ত্রী নামের এক মেয়েকে দেখা যায়, যে একটি গর্ত খুঁড়ে সেখানে তাবিজের মতো কিছু একটা বস্তু পুঁতে রাখার চেষ্টা করছে, যেন তার পরিবার কালো জাদুর আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। এরপর ব্যাগের ভেতর থেকে একটি সাপ বের করে তার চোখও উপড়ে ফেলা হয় এবং সেই চোখগুলো ওই গর্তের ভেতরে ফেলে, যেন সেই সুরক্ষার শক্তি আরও বৃদ্ধি পায়। এরপরে স্ত্রী নিজের হাত কেটে তাজা রক্তের কয়েক ফোঁটা সেই গর্তের ভেতরে ফেলে প্রার্থনা করে। এই দৃশ্যের পরে দেখা যায় দিনা আইন পড়ছে এবং বিভিন্ন আইনের ধারা মুখস্থ করছে। আন্দি মজা করে তার ছোট বোনকে খোঁচা দেয়, কারণ সে পড়াশোনায় খুবই মনোযোগী। এ সময় জানা যায় আন্দি রানী নামের এক মেয়েকে বিয়ে করেছে। দিনা তাদের রোমান্টিক মুহূর্ত দেখে, আর আন্দি মজা করে বলে আইনজীবীর অফিসে ইন্টার্নশিপ করার বদলে বাবার আখের খামারের কাজ সামলাতে। কিন্তু দিনা রাজি হয় না। সে বলে, এত কষ্ট করে আইন পড়েছি, আর এখন আমাকে আখের খামার দেখাশোনা করতে হবে? এরই মধ্যে স্ত্রী বাড়িতে ফিরে ঘরের চারপাশে ঝুলানো সব তাবিজ পরীক্ষা করতে থাকে। তাবিজে বিজোড় সংখ্যক দাগ দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। রানী কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, কেন দাগগুলো বিজোড় হওয়া জরুরি? দিনা বলে, মায়ের বিশ্বাস, যদি তাবিজে জোড় সংখ্যক দাগ দেখা যায় তাহলে বুঝতে হবে কোনো অমঙ্গল আসছে। এরপর সবাই একসঙ্গে নাস্তার টেবিলে বসে। দিনা বলে, প্রায় ৮ বছর কেটে গেছে। মা, তুমি এখন এসব বিশ্বাস করো? আন্দিও মাকে সমর্থন না করে বলে, এতদিন তো আমাদের কোনো সমস্যা হয়নি। স্ত্রী তখন উত্তর দেয়, এসব শুধু সতর্ক থাকার জন্য। এরপর সে লক্ষ্য করে রানী আগের তুলনায় কিছুটা মোটা হয়ে গেছে। তাই সে জানতে চায় রানী কি গর্ভবতী। আন্দি হেসে বলে, না, ও শুধু অনেক বেশি খায়। সেদিন একাই পুরো একটা মিষ্টি কাট্টাবাগ খেয়ে ফেলেছিল, তাই ওজন বেড়েছে। স্ত্রী তখন স্বস্তি পেয়ে বলে, আপাতত সন্তান নেওয়ার কোনো তাড়া না থাকাই ভালো। এই কথাতে রানী কিছুটা কষ্ট পায়। আন্দি জানতে চায় স্ত্রী কেন এমন বলল, কিন্তু তার কোনো উত্তর দেয় না। এরপর দিনে ইন্টার্নশিপে যাওয়ার জন্য বেরিয়ে যায়। আন্দিও আখের খামারের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে স্ত্রী বারবার রানীর সামান্য ফোলা পেটের দিকে তাকিয়ে সন্দেহ করতে থাকে সে হয়তো সত্যিই গর্ভবতী। রানী বিষয়টি বুঝতে পেরে অস্বস্তি নিয়ে ঘরের ভেতরে চলে যায়। আখের খামারে পৌঁছে শামসুল আন্দিকে জানায় ফসল নষ্ট করা আগাছার সমস্যা এখন নিয়ন্ত্রণে এসেছে। একথা শুনে আন্দি খুব খুশি হয় এবং আশা করে এবার ফসলের ফলন আগেরবারের মতো খারাপ হবে না। এদিকে স্ত্রী তার পরিচিত এক ওঝা কিরোজোর কাছে যায়। কিরোজো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আবার কেন এসেছ? আমি তো তোমাকে সুরক্ষার তাবিজ দিয়েছিলাম, যতক্ষণ সেটা ঠিকমতো রাখবে কোনো অশুভ শক্তি তোমার বাড়িতে প্রবেশ করবে না। স্ত্রী উত্তর দেয়, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি, কিন্তু জানি না কেন আমার মনটা একদম শান্ত নেই। সবসময় মনে হয় কোনো একটা অশুভ ঘটনা ঘটতে যাচ্ছে। কিরোজো বলে, মানুষকে সবসময় বেশি ভয় দেখায় বাইরের শত্রু নয়, বরং নিজের ভেতরে লুকিয়ে থাকা বিষয়গুলো। ভালো করে ভেবে দেখো, তোমার কি সত্যি মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে? এদিকে হঠাৎ করে আন্দিনের আখের খামারে ভয়াবহ আগুন লেগে যায়। কৃষকরা হতবাক হয়ে ওঠে, কারণ কেউই বুঝতে পারে না আগুনটা কোথা থেকে এলো। অন্যদিকে বাড়িতে দাদা দাদির বাঁধানো ছবিটি দেয়াল থেকে পড়ে যায়, যা দেখে রানী প্রচণ্ড ভয় পায়। ঠিক তখনই স্ত্রী বাড়ি ফিরে এসে জানতে চায় কি হয়েছে। রানী জানায় সে ঘর পরিষ্কার করছিল, এমন সময় ছবিটি হঠাৎ নিজে থেকে মাটিতে পড়ে যায়। স্ত্রীর মনে সঙ্গে সঙ্গে অশুভ আশঙ্কা জাগে। সে দ্রুত নিজের বাবা মাকে ফোন করে তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করে, কিন্তু দুপুর গড়িয়ে রাত হয়ে গেলেও কেউ ফোন ধরেনি। আন্দিমাকে সান্ত্বনা দিয়ে বলে, হয়তো দাদা দাদির ফোনের লাইনে কোনো সমস্যা হয়েছে। এরপরে মা সবাইকে আগে খেয়ে নিতে বলে, কারণ খাবার ইতিমধ্যেই টেবিলে সাজানো ছিল। এরপর স্ত্রীর মনটা ভীষণ অস্থির হয়ে ওঠে। তার মনে হচ্ছিল হয়তো কোনো অশুভ ঘটনা ঘটতে চলেছে। আন্দি বিরক্ত হয়ে বলে, শুধু একটা ছবি পড়ে যাওয়াকে কেন সবসময় অমঙ্গলের লক্ষণ হিসেবে দেখা হয়? সে আরও বলে, মা, তুমি যদি সবসময় এভাবে ভয় আর দুশ্চিন্তায় থাকো তাহলে আমরা কেউই শান্তিতে থাকতে পারবো না। আমরা শুধু স্বাভাবিক একটা জীবন চাই। এগুলো শুনে স্ত্রী হঠাৎ টেলিফোনটি ছুঁড়ে ফেলে দিয়ে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর দিনা মায়ের জন্য এক গ্লাস চা নিয়ে আসে এবং তাকে সান্ত্বনা দিয়ে বলে তার বিশ্বাস দাদা দাদি নিশ্চয়ই ভালো আছেন। তবুও অশান্ত মনকে শান্ত করতে না পেরে স্ত্রী একাই বাবা মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে ঢুকে সে দেখে টেবিলের উপর 1 কাপ গরম কফি আর কিছু মিষ্টি আলু সেদ্ধ করে রাখা আছে। সে বারবার বাবা মাকে ডাকলেও কোনো সাড়া মেলে না। হঠাৎ তার চোখে পড়ে মেঝে জুড়ে ছড়িয়ে আছে তাজা রক্ত। ঠিক তখনই ভেতরের ঘর থেকে একটি বিকট শব্দ ভেসে আসে। ঘরে ঢুকে সে আতঙ্কে জমে যায়। তার মা রক্তাক্ত অবস্থায় নির্মমভাবে নিহত হয়ে পড়ে আছেন। এরপর আলমারির ভেতর থেকে তার বাবার নিথর দেহ বেরিয়ে আসে। মাথায় এখনও একটি কুঠোর গেঁথে রয়েছে,
কিন্তু মুহূর্তের মধ্যে বোঝা যায় এসবই ছিল স্ত্রীর দেখা এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। পরদিন সকালে আন্দি ও রানী স্বাস্থ্যকেন্দ্রে যায়। ডাক্তার পরীক্ষা করে জানান রানীর 2 মাসের অন্তঃসত্ত্বা এবং গর্ভের সন্তান সম্পূর্ণ সুস্থ আছে। এই সুখবর শুনে দুজনে ভীষণ আনন্দিত হয়ে পড়ে। বাড়ি ফেরার পথে আন্দি মাকে এই সুখবর দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছিল না। ঠিক তখনই সে রাস্তার পাশে কালো পোশাক পরা এক রহস্যময় মেয়েকে তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে। তবে সে বিষয়টি গুরুত্ব না দিয়ে এগিয়ে যায়। বাড়িতে পৌঁছে তারা খবরটি জানাতে চাইলে দিনা বাধা দিয়ে বলে, এখন নয়, দাদু ফোন করেছিলেন। তিনি বলেছেন দাদি অসুস্থ, আমাদের এখনই সেখানে যেতে হবে। আমি অফিস থেকেও ছুটি নিয়েছি। কিছুক্ষণ পর সবাই দাদা দাদির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে আন্দি আগের রাতের আচরণের জন্য মায়ের কাছে ক্ষমা চায়। স্ত্রী তাকে ক্ষমা করে দিয়ে বলে তারই উচিত ছিল সবাইকে এতটা দুশ্চিন্তায় না ফেলা। সে প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতে আর অযথা সবাইকে ভয় দেখাবে না। কিন্তু ঠিক তখনই বাড়িতে ঝোলানো একটি তাবিজ হঠাৎ মাটিতে পড়ে যায়। এর ফলে সেখানে আরেকটি দাগ ফুটে ওঠে। ফলে দাগের সংখ্যা জোর হয়ে যায়। স্ত্রীর বিশ্বাস অনুযায়ী এটা ছিল আসন্ন ভয়াবহ বিপদের অশনি সংকেত। এর কয়েক ঘন্টা পর তারা দাদা দাদির বাড়িতে পৌঁছে যায়। দাদা দাদি স্বাভাবিকভাবে সবাইকে স্বাগত জানায়। দাদু সবাইকে বলেন আগে হাত মুখ ধুয়ে দাদির রান্না করা খাবার খেয়ে নিতে। কিন্তু স্ত্রী লক্ষ্য করে তার মায়ের মুখ অস্বাভাবিক রকম ফ্যাকাশে দেখাচ্ছে। উদ্বিগ্ন হয়ে সে কারণ জানতে চাইলে তার মা জুমিয়াতি বলেন তিনি একেবারেই ঠিক আছেন। তখন বাবা সাম্বো হেসে বলেন তোমার মা সবসময় এমনই, নিজের কষ্ট লুকিয়ে রাখে যেন তোমরা চিন্তা না করো। স্ত্রী অনুরোধ করে অসুস্থ হলে যেন আর কিছু গোপন না রাখা হয়। জুমিয়াতি মৃদু হেসে বলে তিনি শুধু সকলকে খুব বেশি মিস করছিলেন। বাড়িটা এলোমেলো দেখে স্ত্রী গুছিয়ে পরিষ্কার করার সিদ্ধান্ত নেয়। হঠাৎ তার চোখে পড়ে টেবিলের ওপরে রাখা 1 কাপ কফি আর সেদ্ধ মিষ্টি আলুর দিকে। এগুলো ঠিক তার দুঃস্বপ্নে দেখা খাবারের মতোই, তবে এবার খাবারগুলো বহুদিনের পচা দুর্গন্ধে ভরা। স্ত্রী সেগুলো ফেলে দিতে রান্নাঘরে নিয়ে যায়। এদিকে জুমিয়াতি নতুন করে খাবার গরম করতে যান আর সাম্বো অজুহাত দিয়ে গুদামের দিকে চলে যান। এ সময় আন্দি রানীকে বলে দাদির রান্না খুবই সুস্বাদু, তাই একবার চেখে দেখতে। কিন্তু খাবারের ঢাকনা খুলতেই তারা দেখে সব খাবার পচে গেছে এবং অসংখ্য জঘন্য পোকায় ভরে আছে। এ সময় দিনা মাকে জানায় দাদি নাকি রান্না করেছেন, অথচ চুলায় আগুনে জ্বালানো হয়নি। এই জন্য স্ত্রী মাকে বিশ্রাম নিতে বলে। সে জানায় তারা নিজেরাই নতুন করে রান্না করবে। আন্দি দাদিকে তার ঘরে পৌঁছে দেয়। অন্যদিকে স্ত্রী রানী ও দিনা সব পচা খাবার ফেলে দিয়ে নতুন করে রান্নার প্রস্তুতি নিতে শুরু করে। ঠিক তখনই দাদি হঠাৎ আন্দিকে জিজ্ঞেস করে তুমি কে? দাদির এমন আচরণে সবাই অবাক হয়ে যায়। এদিকে ফ্রিজ খুলেও দেখা যায় ভেতরে সব খাবার নষ্ট হয়ে গেছে। দুর্গন্ধে রানীর বমি চলে আসলে সে বাইরে চলে যায়। এরই মধ্যে দিনা সব পচা খাবার ডাস্টবিনে ফেলে দেয়। ঠিক তখনই সে একটি বিড়ালের মিউ মিউ শব্দ শুনতে পায়। বিড়ালটির সঙ্গে খেলতে খেলতেই হঠাৎ গুদামের ভেতর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ আসে। দিনা গুদামের সামনে গিয়ে দাদুকে ডাকতে থাকে এবং ভেতরে ঢোকার অনুমতি চায়, কিন্তু দাদু তাকে থামিয়ে দেন। তিনি বলেন ভেতরে খুব নোংরা, তাই সেখানে যাওয়ার দরকার নেই। এরপরে যখন রাত হয় তখন সবাই একসঙ্গে রাতের খাবার খেতে বসেন। খাওয়ার সময় আন্দির ছোটবেলার নানা স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়ে। সে বলে একবার এই বাড়িতে লুকোচুরি খেলতে গিয়ে সে দাদির আলমারির ভেতরে লুকিয়েছিল। অনেকক্ষণ ধরে সেখানে লুকিয়ে থাকতে থাকতে সে ঘুমিয়ে পড়ে। তখন দাদা দাদি তাকে খুঁজে না পেয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই গল্প শুনেও দাদাদের কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। এর কয়েক মিনিট পর হঠাৎ করে তারা দুজন একসঙ্গে অস্বাভাবিক জোরে হাসতে শুরু করেন। তাদের এই অদ্ভুত আচরণে সবাই হতভম্ব হয়ে যায়। খাবার শেষে নিজের ঘরে স্ত্রী ভাবতে থাকে দাদা দাদিকে নিজেদের বাড়িতে নিয়ে গেলে ভালো হয়, তাহলে অন্তত কেউ তাদের দেখাশোনা করতে পারবে। দিনাও মায়ের সিদ্ধান্তে সমর্থন করে। কিন্তু ঠিক সেই সময় ঘুমন্ত অবস্থায় দাদা দাদির দেহ ধীরে ধীরে বিছানা থেকে ভেসে উঠতে শুরু করে। অন্যদিকে গভীর রাতে প্রচণ্ড পানি পিপাসায় রানীর ঘুম ভেঙে যায়, আর তাই পানি পান করার জন্য সে রান্নাঘরে যায়। সেখানে গিয়ে দেখে দাদি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। রানী তাকে ডাকলেও দাদি কোনো উত্তর দেয় না। এই সময় দাদু এসে বলেন দাদির অনেক দিনের অভ্যাস ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা। রানী আড়াল থেকে দেখে দাদা দাদি দুজনেই হেঁটে যাচ্ছেন গুদামের দিকে। এসব কিছু দেখে সে ভয় পেয়ে দ্রুত নিজের ঘরে ফিরে যায়। পরদিন সকালে দিনা আগের দিন গুদামের কাছে দেখা বিড়ালটিকে খুঁজতে বের হয়। এদিকে স্ত্রীর ডাস্টবিনে একটি প্যাড দেখতে পায় যার ভেতরে রক্ত লেগেছিল। অন্যদিকে ঘুম থেকে উঠে রানী হঠাৎ নিজের সামনে দাদিকে দাঁড়িয়ে থাকতে দেখে
এমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকায় সে ভয় পেয়ে যায়। এদিকে দিনা মাকে বিড়ালটির কথা জিজ্ঞেস করলে মা জানায় সে কিছু জানেন না, বরং তিনি দিনাকে দোকান থেকে চাল কিনে আনতে বলেন। এরপর স্ত্রী দিনাকে জিজ্ঞেস করেন তার মিনস্টেশন চলছে কিনা। দিনা বলে না। একথা শুনে স্ত্রী কিছুটা স্বস্তি পায়। তার ধারণা হয় ডাস্টবিনে পাওয়া সেই প্যাডটি সম্ভবত রানীর ছিল, তাই সে ভুল করে ধরে নেয় রানী হয়তো গর্ভবতী নয়। দিনা এতে অবাক হয়ে যায়, কারণ সে তো জানে রানী সত্যি অন্তঃসত্ত্বা। এরপর আন্দি রানীকে নিয়ে গ্রামের চারপাশে ঘুরতে বের হয়। এদিকে স্ত্রী দেখে তার বাবা হাতে একটি কুঠো নিয়ে কোথাও যেন যাচ্ছেন। সে জিজ্ঞেস করলে সাম্বু বলেন তিনি বনের ভেতরে কাঠ কাটতে যাচ্ছেন, যেন পচে যাওয়া গুদামটি মেরামত করা যায়। স্ত্রী অবাক হয়ে লক্ষ্য করে তার বাবা নিরাপত্তায় ব্যবহৃত জুতা ছাড়াই বনের ভেতরে চলে যাচ্ছেন। অন্যদিকে আন্দি দাদির অনুমতি নিয়ে রানীকে সাথে করে ঘুরতে বের হয়। বেরোনোর আগে দাদি বলেন বেশি দেরি না করতে, কারণ তিনি তাদের জন্য বিশেষ রান্না করবেন। এদিকে দোকান থেকে ফেরার পথে দিনা দেখে দাদুও বনের দিকে যাচ্ছে। সে তাকে অনুসরণ করে এবং বারবার ডাকলেও দাদু একবারও ফিরে তাকান না। পিছু নিতে গিয়ে দিনা হোঁচট খেয়ে পড়ে যায়। আবার উঠে দাঁড়ানোর পর থেকে দাদুর কোনো চিহ্নই নেই। অন্যদিকে হাঁটতে হাঁটতে রানী আন্দিকে তার পরিবারের অতীত সম্পর্কে জানাতে চায়, বিশেষ করে তার বাবা কিভাবে কালো জাদু করে মারা গিয়েছিলেন সেটা জানাতে চায়। রানী বলে এখন সে আন্দির স্ত্রী, তাই তার সবকিছু জানার অধিকার আছে। আন্দি কিছুক্ষণ নীরব থেকে বলে আমি সব বলবো, কিন্তু শোনার পর যেন আমার পরিবারকে অন্য চোখে না দেখো। এরপর আন্দি অতীতের সেই ভয়ঙ্কর ঘটনার কথা বলতে শুরু করে। অনেক বছর আগে তার মা ও লায়লা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা দুজনেই আন্দির বাবা অর্থাৎ হারমানকে ভালোবাসতেন, কিন্তু হারমান শেষ পর্যন্ত লায়লাকেই বেছে নেয়। এই প্রত্যাখ্যান মেনে নিতে না পেরে আন্দির মা শর্টকাট পথ বেছে নেন। তিনি জারো নামের এক ওঝার সাহায্যে কালো জাদুর আশ্রয় নেন। এরপর হারমানের মন লায়লার কাছ থেকে সরে গিয়ে স্ত্রীর দিকে ঝুঁকে পড়ে, কিন্তু তখন লায়লা ইতিমধ্যে গর্ভবতী ছিলেন। তিনি অনেক অনুরোধ করেছিলেন যেন স্ত্রী হারমানকে ছেড়ে দেয়, কিন্তু স্ত্রী রাজি হননি, কারণ তিনি তখন হারমানকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। এর প্রায় ২০ বছর পর লায়লা কালো জাদু শিখে প্রতিশোধ নিতে ফিরে আসে। সে জাদুটোনার মাধ্যমে আন্দির বাবাকে হত্যা করে, এমনকি স্ত্রী এবং দিনার জীবনও প্রায় কেড়ে নিয়েছিল। তবে শেষ পর্যন্ত আন্দি তাদের দুজনকেই বাঁচাতে সক্ষম হয়। এরপর হানুম নামের একটি মেয়ে ভালোবাসার অভিনয় করে তাদের পরিবারে প্রবেশ করে। পরে জানা যায় সে আসলে লায়লারই মেয়ে। শেষ পর্যন্ত আন্দি লায়লা ও হানুম দুজনকেই পরাস্ত করে। তারা দুজন জীবন্ত অবস্থাতেই আগুনে পুড়ে মারা যায়। ঠিক তখনই দূরে কোথাও এক রহস্যময় কিছু একটা সবকিছু নীরবে পর্যবেক্ষণ করছিল। এদিকে দিনা এখনো বনের মধ্যে দাদাকে খুঁজছিল। অবশেষে সে দাদাকে খুঁজে পায়, কিন্তু যা দেখে তাতে তার পায়ের নিচের মাটি সরে যায়। সে দেখতে পায় দাদু খালি গায়ে দাঁড়িয়ে নির্মমভাবে একটি পশুকে জবাই করছেন। ধরা পড়ার ভয়ে দিনা নিঃশব্দে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে স্ত্রী কাপড় শুকাতে দিতে গিয়ে শুনতে পায় তার মা বিড়বিড় করে বলছেন পূর্ণিমার রাতে মৃতরা আবার জেগে উঠবে। ঠিক তখনই দিনা রান্নাঘরে মায়ের কাছে আসে, কিন্তু সেখানে তারা আরও ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পায়। জুমিয়াতে আগের দিন দিনার দেখা সেই বিড়ালটিকে রান্না করছেন। এর কিছুক্ষণ পর হঠাৎ জুমিয়াতির প্রস্তাব বেরিয়ে যায়। স্ত্রী দ্রুত তাকে বাথরুমে নিয়ে আসে। সেখানে গিয়ে সে দেখে তার মায়ের পিঠ অস্বাভাবিকভাবে ফুলে গেছে। স্ত্রী অবাক হয়ে যায়, এত বড় কষ্ট তিনি এতদিন কেন লুকিয়ে রেখেছিলেন। এদিকে দিনা সেই মৃত বিড়ালটিকে কবর দিতে নিয়ে যায় গুদামের পাশে। কিছুক্ষণ পর দাদু একটি মোড়ানো প্যাকেট হাতে নিয়ে গুদামের ভেতরে ঢুকে পড়েন। দিনার কাছে যেতে তিনি দ্রুত বাইরে এসে দরজা বন্ধ করে দেন। এতে দিনার মনে গুদামের ভেতরে কি লুকোনো আছে তা নিয়ে প্রবল সন্দেহ জাগে। সেদিন রাতে দিনা মাকে জানায় তার মনে হচ্ছে দাদা দাদির আচরণ একেবারে স্বাভাবিক নয়, কিন্তু স্ত্রী বলেন তাদের বয়স হয়েছে, আর বয়স হলে অনেক কিছু ভুলে যাওয়া স্বাভাবিক ব্যাপার। এমনকি কখনো কখনো অদ্ভুত ও অযৌক্তিক আচরণও করতে পারেন। কিন্তু দিনা কথা মানতে পারে না। তার দৃঢ় বিশ্বাস এটা কোনো সাধারণ রোগ নয়, বরং অতীতের সেই ভয়ঙ্কর ঘটনাগুলো আবার ফিরে আসছে। স্ত্রী সঙ্গে সঙ্গে দিনাকে থামিয়ে দেন। তিনি চান না কেউ আর সেই পুরনো দুঃস্বপ্নের কথা তুলুক। অন্যদিকে রাতে রানী আন্দিকে আশ্বস্ত করে বলে তোমার পরিবারের অতীতে যাই ঘটুক না কেন, তোমাদের প্রতি আমার দৃষ্টিভঙ্গি কখনো বদলাবে না। কিন্তু ঠিক তখনই আন্দি রানীর দিকে তাকিয়ে আতঙ্কে জমে যায়, কারণ তার চোখে রানীর চেহারা মুহূর্তের মধ্যে বদলে হনুমের রূপ ধারণ করে। কিন্তু কিছুক্ষণের মধ্যে আন্দি বুঝতে পারে এটা শুধুমাত্র তার কল্পনা ছাড়া আর কিছুই নয়। এদিকে স্ত্রী বাবা মায়ের ঘরে গিয়ে দেখে
দুজনেই অস্বাভাবিকভাবে গভীর ঘুমে আচ্ছন্ন। তাদের নিশ্চিন্তে ঘুমাতে দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু স্ত্রী ঘর থেকে বেরিয়ে যেতে দুজনেই হঠাৎ করে জেগে ওঠেন। এরই মধ্যে গভীর রাতে দিনার ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় দাদা দাদি বিড়বিড় করে একই কথা বারবার বলছে, পূর্ণিমা রাতে মৃতরা আবার জেগে উঠবে। শব্দটি আসছিল গুদামের ভেতর থেকে। দিনা গুদামের কাছে গিয়ে দরজা খুলতে চায়, কিন্তু দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। প্রবল কৌতূহল নিয়ে সে দেয়ালের ফাঁকা দিয়ে ভেতরে উকি দেয়, আর সেখানে যা দেখে তাতে তার শরীর কেঁপে ওঠে। সে দেখতে পায় দাদু কোনো এক অদ্ভুত কালো জাদুর রিচুয়াল পালন করছে। হঠাৎ দাদু যেন টের পেয়ে যায় কেউ তাকে দেখছে। তিনি কোঠার হাতে বাইরে বেরিয়ে এসে দিনাকে হত্যার হুমকি দিয়ে তাড়া করেন। প্রাণ বাঁচাতে দিনা দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর জানলা দিয়ে উকি মেরে দেখে দাদু হঠাৎ করে কোথাও যেন অদৃশ্য হয়ে গেছেন। কিন্তু মুহূর্তের মধ্যে দাদু তার ঠিক পেছনে এসে দাঁড়ান। আতঙ্কিত দিনা দ্রুত নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে সেই রাতে রানী ঘুম ভেঙে শুনতে পায় দাদি তার গর্ভের শিশুর জন্য ঘুম পাড়েনি গান গাইছেন। এরপর দাদি ধীরে ধীরে এগিয়ে এসে পরম যত্নে রানীর পেটে হাত বুলিয়ে দিতে থাকেন। পরদিন সকালে দিনা সব ঘটনা মাকে জানায়। সে বলে, এটা কোনো বয়স্ক মানুষদের ব্যাপার নয়। গতরাতে যে মানুষটাকে আমি দেখেছি তিনি দাদু হতেই পারেন না। কিন্তু স্ত্রী তার কথা বিশ্বাস করে না। সে বলে, দিনা, অকারণে এসব কল্পনা করো না। দিনা অবাক হয়ে যায়। সে বলে, মা, তুমি তো সবসময় সবার আগে বিপদ টের পেতে, সবকিছু নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করতে। এখন আমার কথা কেন বিশ্বাস করছো না? এতে স্ত্রী বলে, তোমরাই তো সবসময় বলতে আমি নাকি সবকিছু নিয়ে বাড়াবাড়ি করি, সবসময় অশুভ শক্তি আর ভূত প্রেতের কথা ভেবে তোমাদেরকে অস্বস্তিতে রাখি। এখন আমি যখন স্বাভাবিক থাকার চেষ্টা করছি তখন তোমরা এবার চাচ্ছ আমি আগের মতো হয়ে যাই। অন্যদিকে রানী ভয়ে আতঙ্কিত হয়ে আন্দিকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু আন্দি রাজি হয় না। সে বলে, আমরা ফিরব, কিন্তু এখনই নয়। হঠাৎ করে চলে গেলে আমার পরিবারের কাছে খারাপ দেখাবে। আর খারাপ কিছু ভেবো না, উনি আমার দাদি, তোমার কোনো ক্ষতি করবেন না। এরপর রানী নিজের ভয় আর দুশ্চিন্তার কথা দিনাকে খুলে বলে। এদিকে বাড়ির গেটে বাইরে এক ব্যক্তি আসে, তার নাম বুদি। সে জানায় মসজিদ নির্মাণের জন্য অনুদানের আবেদনপত্র নিতে এসেছেন। বুদি জিজ্ঞেস করে, পাক সাম্বর বুজুমিয়াতে কি বাড়ি আছেন? সে আরও বলে, কয়েকদিন আগেও আমি এখানে এসেছিলাম, তখন অনেকবার দরজা জানালায় নক করেছিলাম, কিন্তু কেউ কোনো সাড়া দেয়নি। স্ত্রী অবাক হয়ে বলে, এটা অসম্ভব, আমার মা বাবা তো কয়েকদিন ধরে কোথাও যাননি। কিন্তু বুদি নিজের কথাতে অটল থাকে। এরপর স্ত্রী দ্রুত ঘরের ভেতরে গিয়ে বাবা মাকে খুঁজতে শুরু করে, কিন্তু তাদের ঘর সম্পূর্ণ খালি। তাদের মধ্যে কেউই জানে না তারা কোথায় গেছেন। তখন দিনার মনে পড়ে আগের দিন সে দাদুকে বনের দিকে যেতে দেখেছিলেন। এইভাবে চারজন মিলে বনের ভেতরে খুঁজতে বের হয়। বনের ভেতরে ঢুকতেই তারা তীব্র দুর্গন্ধ পেতে থাকে। মনে হচ্ছিল আশেপাশের জন্য কোনো মৃতদেহ অনেক দিন ধরে পচে আছে। আরও ভেতরে গিয়ে দেখে অসংখ্য ছাগল সেখানে মরে পড়ে আছে, কিন্তু একটারও মাথা ছিল না। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রানী আর নিজেকে সামলাতে না পেরে বমি করতে শুরু করে। টিনা বিশ্বাস করে এসব ভয়ঙ্কর কাজ দাদুই করেছেন। এই সময় বমি করতে করতে রানী দূরে দেখতে পায় বস্তার কাপড়ের মতো পোশাক পরা এক রহস্যময় ব্যক্তি দাঁড়িয়ে আছে, কিন্তু সে বিষয়টি কাউকেই জানায় না। অনেক খোঁজাখুঁজির পরও দাদা দাদির কোনো সন্ধান না পেয়ে তারা বাড়ি ফিরে আসে। স্ত্রী এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েন যে উদ্ধারকর্মীদের সাহায্য চাওয়ার কথাও ভাবতে থাকে। কিন্তু বাড়ির সামনে পৌঁছাতে তারা ভেতর থেকে পুরনো দিনের একটি গানের সুর শুনতে পায়। ঘরে ঢুকে তারা অবাক হয়ে দেখে দাদা দাদি অনেক আনন্দে গান উপভোগ করছেন, তবে তাদের দুজনের পা অস্বাভাবিকভাবে কাদামাটিতে ভরা ছিল। স্ত্রী নিজ হাতে বাবা মায়ের পা পরিষ্কার করে দেন। এরপর তিনি জিজ্ঞেস করেন, আজ দুপুরে আপনারা কোথায় গিয়েছিলেন? অন্তত বলে গেলে আমরা এতটা চিন্তা করতাম না। কিন্তু দাদি এ কথার কোনো উত্তর না দিয়ে উল্টো রানীকে বলেন, তোমার এখন বেশি বিশ্রাম নেওয়া উচিত, নিজের খেয়াল রাখো, তোমার পেটের বাচ্চাটারও তো যত্ন নিতে হবে। এই কথা শুনে স্ত্রী চমকে ওঠেন। তিনি জিজ্ঞেস করেন, মা, তুমি কিভাবে জানলে রানী গর্ভবতী? এই সময় স্ত্রী সরাসরি রানীর কাছে জানতে চায় সে সত্যি অন্তঃসত্ত্বা কিনা। অবশেষে আন্দি স্বীকার করে তারা এই সুখবর আগে জানাতে চেয়েছিল, কিন্তু সময়টা ঠিক মনে হয়নি। এই কথা শোনা মাত্রই স্ত্রী রেগে যান। তিনি বলেন, এমন গুরুত্বপূর্ণ বিষয় শুরুতেই জানানো উচিত ছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রথম নাতি নাতনির খবর শুনেও তার মুখে আনন্দের কোনো ছাপ ছিল না, বরং তাকে আরও বেশি উদ্বিগ্ন দেখাচ্ছিল। কেন তিনি এত ভয় পাচ্ছেন তা কেউ বুঝতে পারে না। অন্যদিকে নিজের ঘরে ফিরে রানী কান্নায় ভেঙে পড়ে। তার মনে হয় শাশুড়ি হয়তো তার গর্ভধারণে মোটেও খুশি নন।
আন্দি তাকে শান্ত করে বলে, মা এমন মানুষ নন, এ তো তার প্রথম নাতিন, আপনি তিনি অবশ্যই খুশি হয়েছেন। এদিকে মায়ের এমন আচরণে দিনাও অবাক হয়ে যায়। তার মনে হয় এমন সুখবর শুনে মায়ের তো অনেক খুশি হওয়ার কথা ছিল। এরই মধ্যে বাথরুমে থাকা আন্দি হঠাৎ করে অদ্ভুত কণ্ঠ শুনতে পায়। তখন সে দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে হানুম, যে বলছিল, কেমন লাগছে যখন তোমার নিজের মাই তোমার সন্তানকে চায় না। আন্দি ভয়ে পেছনে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। সে দ্রুত নিজের ঘরের দিকে ছুটে যায়। এমন সময় দাদির ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়। কৌতূহলবশত সে ভেতরে ঢুকে দেখে বিছানায় কেউ নেই। তাদের খুঁজতে খুঁজতে সে বাড়ির বাইরে গুদামের দিকে চলে যায়। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় কাঠের ফাঁকা দিয়ে উকি দেয়, আর দিনার মতো সেও দেখতে পায় দাদা দিদা সেখানে এক ভয়ঙ্কর রহস্যময় রিচুয়াল পালন করছে। এবার আন্দি আরও ভয়ঙ্কর এক দৃশ্যের সাক্ষী হয়। সে দেখে দাদা দাদি সেই রহস্যময় রিচুয়াল শেষ করে কাঁচা মাংস খেতে শুরু করেছেন। ধরা পড়ার ভয়ে আন্দি দ্রুত বাড়ি ফিরে আসে। অন্যদিকে গভীর রাতে বাইরে থেকে অদ্ভুত শব্দ শুনে স্ত্রীর ঘুম ভেঙে যায়। সে বাইরে গিয়ে খোঁজ নিয়ে কিছুই অস্বাভাবিক দেখতে পায় না। ঘরে ফিরে বিছানায় শুতে যাবে, ঠিক তখনই কেউ পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। স্ত্রী আতঙ্কে ঘুরে দেখে সেটি তার মৃত স্বামী হারমান। এরই মধ্যে লায়লার আত্মাও সেখানে উপস্থিত হয়ে আবারও স্ত্রীকে ভয় দেখাতে শুরু করে। মৃত মানুষদেরকে আবার জীবিত দেখে স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়ে। পরদিন সকালে দাদা দাদি একসঙ্গে সকালের নাস্তা প্রস্তুত করছিলেন। ঘুম থেকে উঠে দিনা লক্ষ্য করে তার মা ঘরে নেই। বিছানার পাশে একটি চিরকুটে লেখা ছিল, জরুরি কাজে বের হচ্ছি, আন্দির গাড়িটা নিয়ে যাচ্ছি। একথা শুনে আন্দি বিরক্ত হয়, কারণ সে সেই দিনই সবাইকে নিয়ে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিল। এদিকে রানী আগের দিনে বনের ভেতরে দেখা সেই অদ্ভুত ব্যক্তির কথা তাদেরকে জানায়, যেখানে সে বস্তার কাপড়ের পোশাক পরা এক রহস্যময় ব্যক্তিকে দেখেছিল। আন্দিও দিনার সঙ্গে সঙ্গে বুঝে যায় লোকটি জারো সেই ওঝা, যার কাছে বহু বছর আগে তার মা সাহায্য নিতে গিয়েছিলেন। আন্দি জানায় জারো অনেক আগে মারা গেছে, কিন্তু লায়লা তাকে কালো জাদুর মাধ্যমে আবার জীবিত করে নিজের দলে নিয়ে এসেছিল, যেন সে তাদের পরিবারের ক্ষতি করতে পারে। আন্দি আরও স্বীকার করে বেশ কিছুদিন ধরে হানুমের আত্মাও তাকে বারবার দেখা দিচ্ছে। তিনজন যখন এসব নিয়ে আলোচনা করছিল, তখন দাদি এসে সবাইকে নাস্তা খেতে ডাকেন, কিন্তু খাবারের টেবিলে বসেও কেউ খাবার মুখে তুলতে সাহস পাচ্ছিল না। তবুও সন্দেহ এড়াতে তারা বাধ্য হয়ে খাওয়ার অভিনয় করে। অন্যদিকে স্ত্রী আবার কিরোজের কাছে যায়। সে জানায় তার পুত্রবধূ রানী গর্ভবতী। তারপর উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে এই সন্তানকে কিভাবে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করা যাবে। কিরোজু গম্ভীর কণ্ঠে বলে, বিষয়টা এত সহজ নয়। শয়তান কখনো তাদের ক্ষমা করবে না যারা তার সঙ্গে করা চুক্তি ভঙ্গ করে। স্ত্রী অনুনয় করে বলে তিনি সব শাস্তি নিজের উপর নিতে রাজি আছেন, শুধু তার পরিবার আর অনাগত শিশুটিকে যেন বাঁচানো যায়। এই সময় কিরোজু বুঝতে পারে তারা নিজেদের বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। তখন স্ত্রী বলে বাবা মায়ের অসুস্থতার কারণেই তারা বাধ্য হয়েছে সেখানে যেতে। কিরোজু তখন অস্থির হয়ে বলেন, তোমরা ইতিমধ্যেই শয়তানের ফাঁদে পা দিয়েছ। এদিকে বাড়িতে দিনা ভাবছিল এখন তাদের কি করা উচিত। আন্তি সিদ্ধান্ত নেয় সে আবার গুদামের ভেতরে ঢোকার চেষ্টা করবে। সে দিনা ও রানীকে সতর্ক করে দেয় কেউ যেন কোথাও না যায়। আন্দি বেরিয়ে যাওয়ার পর দিনা দাদার ঘরে খুঁজতে যায়। সে রানীকে বলে কোনো বিপদ হলে যেন সঙ্গে সঙ্গে চিৎকার করে। এদিকে আন্দি গুদামের তালা ভাঙার চেষ্টা করলেও ব্যর্থ হয়। ঠিক তখনই দাদি রানীকে নিজের কাছে ডাকেন। ভয়ে কাঁপতে কাঁপতে রানী তার কাছে যেতে বাধ্য হয়। অন্যদিকে কিরোজা স্ত্রীকে বলেন, তোমাদের বাড়ির সুরক্ষা ভেদ করা সম্ভব ছিল না, তাই তোমাদের ক্ষতি করার জন্য ওরা প্রথমে তোমাদের সেই নিরাপদ বাড়ি থেকে বের করে এনেছে। এরপর কিরোজা এক শক্তিশালী রিচুয়াল শুরু করেন, যেন স্ত্রী ও তার পরিবারের ওপর ঘনিয়ে আসা বিপদ সম্পর্কে জানতে পারেন। এদিকে আন্দি গুদামের পচে যাওয়া কাঠের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে সে একটি কাপড় সরাতেই তার গা শিউরে ওঠে। সেখানে সারিবদ্ধভাবে রাখা ছিল 4টি কালো ছাগলের কাটা মাথা। প্রত্যেকটি মাথার সঙ্গে একটি করে ছবি লাগানো ছিল। সেগুলো ছিল তাদেরই ছবি। এদিকে কিরোজো আয়না ও পানিকে মাধ্যম করে রিচুয়াল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ সেই পানি ফুটতে শুরু করে। হঠাৎ করেই অলৌকিক এক শক্তির প্রচণ্ড প্রভাবে কিরোজো প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এমনকি সেই ভয়ঙ্কর শক্তির প্রভাবে স্ত্রীও রক্তবমি করতে শুরু করে। এর কিছুক্ষণ পর আয়নার ভেতরে জারোর মুখ ভেসে ওঠে। সে ভয়ঙ্কর কণ্ঠে বলে, স্ত্রী, তোমার ভাগ্য থেকে পালানোর কোনো উপায় নেই। তুমি পৃথিবীর যেখানেই যাও না কেন, শয়তান তোমাকে খুঁজে নেবে। কথা শেষ হতেই আয়নাটি প্রচণ্ড শব্দে ভেঙে যায়। ভাঙা কাচের টুকরোগুলো কিরোজোর মুখ চিরে রক্তাক্ত করে দেয়। মৃত্যুর আগে কিরোজো স্ত্রীকে একটি পবিত্র ধারালো অস্ত্র এবং তাবিজ ভর্তি একটি গাঁটরি তুলে দেন।
অন্যদিকে দিনা দাদির বিছানার নিচে তার হাড়টি খুঁজে পায়, কিন্তু সেটিতে রক্তের দাগ লেগেছিল। এদিকে আন্দি গুদামের ভেতরে আরেকটি কাপড়ের আড়ালে লুকিয়ে রাখা কিছু দেখতে পায়। কাপড় সরাতেই সে ভয়ে স্তব্ধ হয়ে যায়। সেখানে পড়ে আছে আসল দাদা দাদির বহুদিনের পচা গলা মৃতদেহ। অর্থাৎ এতদিন যাদের সঙ্গে তারা ছিল তারা আসলে দাদা দাদি নয়। এরই মধ্যে হাড়টি পরীক্ষা করতে গিয়ে তিনা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়। একটি কাগজে 30 তারিখ লাল কালি দিয়ে গোল করে চিহ্নিত করা ছিল। তার পাশে লেখা ছিল সুকুমার দরজা, আর সেই তারিখটি ছিল আজকের দিন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে এক রহস্যময় ব্যক্তি তাকে আঘাত করে অচেতন করে দেয়। অন্যদিকে রানী হঠাৎ অনুভব করে তার 2 পায়ের মাঝখান দিয়ে ঝরে পড়ছে তাজা রক্ত। মাথা তুলে তাকাতেই সে দাদা দাদির বিকৃত ভয়ঙ্কর আসল রূপ দেখতে পায়। ভয়ে পালাতে গিয়েও সে রক্ষা পায় না। হঠাৎ কেউ তাকে আঘাত করে ফেলে দেয়। সেই ব্যক্তি ছিল হানুম। এদিকে মৃতদেহ খুঁজে পাওয়ার পর আন্দি ওপরের তলায় উঠে একটি গোপন কক্ষে প্রবেশ করে। ঘরটি দেখে বোঝা যায় সেখানে দীর্ঘদিন ধরে কেউ বসবাস করছিল। সেখানে সে পোড়া ক্ষতের ওষুধও খুঁজে পায়। নিচে নেমে আসতে সে দেখে হানুম অদ্ভুতভাবে হাসছে। আন্দি বিস্ময়ে বুঝতে পারে হানুম এখনো বেঁচে আছে। হানুম জানায় সালিম নামের একজন তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল। সালিম ছিল তার মায়ের সবচেয়ে বিশ্বস্ত অনুচর। দীর্ঘদিন ধরে সে গোপনে হানুমের সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলেছে। হানুম বলতে থাকে, আসলে আমি মায়ের সঙ্গেই মরে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে বাঁচিয়ে রেখেছে। সে নিজের পোড়া ও বিকৃত শরীরের দিকে তাকিয়ে বলে, এই ক্ষতগুলো আমাকে সারা জীবন সে অতীতের কথা মনে করিয়ে দেবে। তোমরা যা করেছ আমি কখনোই ভুলব না। আমার প্রতিশোধের আগুন কখনোই নিভবে না। এরপর সে জানায়, যেদিন আন্দিও রানী ক্লিনিকে গিয়ে গর্ভের শিশুর পরীক্ষা করেছিল সেদিনই সে শপথ নিয়েছিল, আমি যতদিন বেঁচে আছি তোমাদের কখনোই শান্তিতে থাকতে দেব না। প্রতিশোধ নেওয়ার জন্য হানুম সালিমের সাহায্য চায়, কিন্তু সালিম তাকে থামিয়ে দেয়। সে বলে অতীত ভুলে নতুন জীবন শুরু করাই ভালো। কিন্তু হানুম কিছুতেই রাজি হয় না। সে অনবরত বলতে থাকে, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নেব, ওদের পুরো পরিবারকে মরতেই হবে। সালিম তখন হুমকি দেয়, যদি সেই পথ না ছাড়ে তাহলে সে সবকিছু পুলিশকে জানিয়ে দেবে। এই কথা শুনে রেগে হানুম সালিমকেই হত্যা করে ফেলে। এবার তাকে থামানোর মতো আর কেউ রইল না। এরপর এক ভয়ঙ্কর রিচুয়াল সম্পন্ন করে হানুম সালিমের হৃৎপিণ্ড খেয়ে ফেলে। আর সেই রিচুয়ালের মাধ্যমে জারুর আত্মাকে আবার আহ্বান করা হয়। জারু উপস্থিত হয়ে খুব খুশি হয় যে হানুম এখনও স্ত্রীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। সে জানায় স্ত্রীর বাড়ি এত শক্তিশালী সুরক্ষায় আবদ্ধ ছিল যে সরাসরি সেখানে আক্রমণ করা সম্ভব ছিল না। এরপর হানুম কুঠার হাতে সাম্বো ও জুমিয়াতের বাড়িতে ঢুকে পড়ে। দরজা খোলা থাকায় তার প্রবেশ করতে কোনো বাধা হয়নি। সে প্রথমে রেডিওর আওয়াজ বাড়িয়ে দেয় যেন হত্যার শব্দ বাইরে না যায়। সাম্বো কিছু অস্বাভাবিক টের পেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হানুম কঠোরের এক আঘাতে তাকে হত্যা করে। এরপর সে ঘরে ঢুকে জুমিয়াতকেও নির্মমভাবে হত্যা করে। এই সত্য জানতে পেরে আন্দি ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না হানুম এতটা নিষ্ঠুর হতে পারে যে সম্পূর্ণ নির্দোষ দাদা দাদিকেও হত্যা করেছে। ঠিক তখনই জারু আঘাত করে আন্দিকে অচেতন করে দেয়। এদিকে স্ত্রী বাড়িতে ফিরে আসে রাতের বেলায়। সে সন্তানদের ডাকতে থাকে, কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। দাদা দাদিকেও কোথাও খুঁজে পাওয়া যায় না। তাদের ঘরে ঢুকে স্ত্রী অনুভব করে পুরো ঘর এক অশুভ শক্তিতে আচ্ছন্ন। তার চোখে পড়ে ক্যালেন্ডারে চিহ্ন দেয়া আজকের সেই দিন, আজই গেরবাং সুকমা, অর্থাৎ আত্মার দরজা খুলবে। অন্যদিকে পূর্ণিমার আলোয় হানুম রিচুয়াল শুরু করে। মন্ত্র উচ্চারণ করতে করতে সে বলে, পূর্ণিমার রাতে আত্মার দরজা খুলে যাবে, মৃতরা আবার ফিরে আসবে। এদিকে যারও কালো একটি গরুকে বলি দেওয়ার জন্য প্রস্তুত করে। রানীকে 7 রকম ফুল মেশানো পানি ভর্তি পাত্রে ডুবিয়ে রাখা হয়। একসময় জ্ঞান ফিরে পেয়ে আন্দি কাঁদতে কাঁদতে অনুরোধ করে, আমার সন্তানকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। তখন যারও বহুদিনের লুকিয়ে রাখা এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে বলে, তোমার মাকে তার অতীতের পাপের মূল্য দিতে হবে। যারও জানায় স্ত্রী কালো জাদুর সাহায্যে হারমানকে নিজের করে নিয়েছিল, কিন্তু সেই শক্তির বিনিময়ে শয়তানের সঙ্গে এক চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী তাদের প্রথম নাতিনাতনিকে একদিন সন্তানের কাছে বলি দিতে হবে। এই কারণে স্ত্রী কখনোই চায়নি রানী গর্ভবতী হোক, কারণ তিনি জানতেন সেই সন্তান হবে বলি। আন্দি কিছুতেই কথা বিশ্বাস করতে পারছিল না, কিন্তু এটাই ছিল বহু বছর ধরে লুকিয়ে রাখা নির্মম সত্য। হানুম তখন বলে, এখন সেই বলি আর শয়তানের জন্য নয়, আমি এই শিশুর জীবন দিয়ে আমার মাকে ফিরিয়ে আনব। কোনো উপায় না পেয়ে আন্দি সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার প্রস্তাব দেয়। সে অনুরোধ করে, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার সন্তানকে বাঁচিয়ে দাও।
কিন্তু হানম জানায় তার দরকার এক নিষ্পাপ আত্মা। শুধুমাত্র নিষ্পাপ আত্মাই লাইলাকে মৃত্যুর পর আবার ফিরিয়ে আনতে পারবে। অবশেষে পূর্ণিমার চাঁদ আকাশের মাঝখানে উঠে আসে। এটি ছিল আত্মার দরজা সম্পূর্ণ খুলে যাওয়ার মুহূর্ত। এই সময় হানম জোর করে রানীর পেট চেপে ধরে ভয়ঙ্কর রিচুয়াল শুরু করে। যন্ত্রণায় রানী চিৎকার করে ওঠে। শেষ পর্যন্ত নির্মম সেই রিচুয়ালে তার গর্ভের শিশুটি বের করে নেওয়া হয়। এরপর জারো কালো গরুটাকে জবাই করে তার পেট চিরে ফেলে। ঠিক তখনই লুকিয়ে থাকা স্ত্রী এসে আন্দিকে মুক্ত করে দেয়। আন্দি কাঁদতে কাঁদতে মাকে জিজ্ঞেস করে, মা তুমি কিভাবে এত বড় অন্যায় করতে পারলে? দেখো আমার সন্তানের কি অবস্থা হয়েছে। এই প্রশ্নের উত্তর স্ত্রী দিতে পারে না। সে শুধু কান্না করতে থাকে। নিজের সব পাপের জন্য গভীর অনুশোচনায় ভেঙে পড়ে। এরপর গরুর পেটের ভেতর থেকে পানি ভর্তি একটি থলি বেরিয়ে আসে। সেই থলির ভেতর থেকেই লাইলা পুনর্জন্ম লাভ করে। হানম ছুটে গিয়ে মায়ের শরীরে কাপড় জড়িয়ে দেয় এবং বহু বছরের অপেক্ষার পর তাকে জড়িয়ে ধরে। এই সময় স্ত্রী বুঝতে পারে তার লোভ আর ভুল সিদ্ধান্তই সন্তানদের এই ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছে। সে নিজের গায়ে তেল ঢেলে নিজেকেই বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময় লাইলার দিকে এগোতেই জারো তাকে বাধা দিতে চায়। ভয়ঙ্কর শক্তি তাদেরকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখন স্ত্রী কিরজোর দেওয়ার তাবিজটি জারোর দিকে ছুঁড়ে মারে। তাবিজের শক্তিতে জারো মুহূর্তেই স্থির হয়ে যায়। সুযোগ বুঝে আন্দি কিরজোর দেওয়া পবিত্র দা দিয়ে জারোকে আঘাত করে। এক মুহূর্তেই জারো ধুলোর মতো মিলিয়ে যায়। এরপর স্ত্রী নিজেকে শেষ করার প্রস্তুতি নেয়। দিনা কাঁদতে কাঁদতে তাকে থামানোর চেষ্টা করে। এই সময় স্ত্রী শুধু একটা কথাই বলে, আমাকে ক্ষমা করে দিও। তারপর আগুনের জ্বলন্ত শরীর নিয়ে সে দৌড়ে গিয়ে লাইলাকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজন একসঙ্গে আগুনে পুড়ে মারা যায়। মাকে ফিরে পেয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যে আবারও হারিয়ে ফেলায় হানুম উন্মাদের মতো চিৎকার করতে থাকে। প্রচণ্ড রেগে সে দিনাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আন্দি ঝাঁপিয়ে পড়ে। সে বারবার তাকে আঘাত করে অবশেষে তাকে সেখানেই হত্যা করে। শেষ পর্যন্ত বহু বছরের অভিশাপ ও প্রতিশোধের সমাপ্তি এভাবেই ঘটে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও সম্প্রতি আমি স্ক্রিনের উপর দেখা মুভিগুলো বর্ণনা করেছি। যদি না দেখে থাকেন তাহলে বর্ণনাগুলো দেখে আসতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে।